নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, আমরা তো প্রেসার কুকার সকলেই ব্যবহার করে থাকি, কিন্তু প্রেসার কুকার যখন ব্যবহার করতে করতে প্রেসার কুকারটা ফিতেটা রাবারটা যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু সমস্যা দেখো, আমরা তো সব সময় আর বাজারে যেয়ে উঠতে পারি না, আর চট করে যে বাজার থেকে গিয়ে ঠিক করে নিয়ে আসবো সেটাও কিন্তু মহিলাদের হয়ে ওঠে না বা পুরুষদের ক্ষেত্রেও সম্ভব নয়। তো ঘরে আমরা কি করে এটা আর প্রেসার কুকার ছাড়া ব্যবহার করা ছাড়া তো আমরা চলতেই পারি না, কেননা প্রেসার কুকার যদি না থাকে তাহলে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো ঘরোয়া টিপস অনুযায়ী আমরা যদি এটা ব্যবহার করতে পারি, তো দেখো এইভাবে যদি আমরা একটু রাবার ব্যান্ডগুলো যে হয় চিকন এরকম রাবার ব্যান্ডগুলো লাগিয়ে তারপরে যদি ব্যবহার করে নেই তাহলে কিন্তু আমাদের কিন্তু এই রাবার ব্যান্ডটা ঢিলে হয়ে যায়। এরকম লাগানোর পরে কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, ফলে কিন্তু আমরা তখনকার মতো কাজটা চালিয়ে নিতে পারবো। আর যখন আমাদের হাতে সময় হবে তখন গিয়ে আমরা বাজার থেকে আবার ঠিক করে নিয়ে আসবো। আশা করি এই টিপসটি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, কেমন? তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি বাটি, আর এখানে আমি নিয়ে নিব, দেখো কি কি নেই সেটা একটু খেয়াল করে দেখো। এখানে যে সাদা ধরনের কলগেটগুলো যে হয় সেই কলগেটটাই আমি ব্যবহার করব। তো কলগেট নিয়ে নিলাম, অনেকটা কলগেট নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিব যেটা বেকিং পাউডারটা নিয়ে নিব। তো যতটুকু পরিমাণ আমি কলগেটটা নিয়েছি ততটুকুই আমি বেকিং পাউডারটাও নিয়ে নিব। তো দেখো এখানে আমি কিন্তু বেকিং পাউডারটাও নিয়ে নিচ্ছি। তো দেখো তারপর আমি যেটা নিব সেটা হচ্ছে বন্ধুরা হোয়াইট ভিনিগারটা তোমাদের প্রত্যেকে যদি না থাকে, ঘরে যদি না থাকে হোয়াইট ভিনিগার, তাহলে তোমরা এখানে চাইলে পাতিলেবুও ইউজ করতে পারো। তো ঘরে আমি যেহেতু ছিল তাই আমি ভিনিগারটাই ইউজ করছি এখানে। তো দেখো আমি ভিনিগারটা ইউজ করার পর এখানে কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে। তো এখন এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে একটু ব্রাশ দিয়ে এটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিব। এই তিনটি উপকরণ কিন্তু খুব সুন্দর একটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটা যে একটা কঠিনতম একটা লিকুইড তৈরি হচ্ছে, এই লিকুইডটি দিয়ে কিন্তু খুব ভালো যে কাজ করব আমি সেই কাজটা কিন্তু খুব ভালো কাজ হবে। আর এরকম আমরা তো অনেক লিকুইড কিনে নিয়ে আসি, কিন্তু এই লিকুইডটা যদি আমরা ঘরেই তৈরি করে নেই তাহলে কিন্তু আমাদের কিন্তু টাকা খরচ করে এই লিকুইডটা আর কিনতে হয় না। তো কি কাজ করব, তো দেখো এই শার্টের কলারটা, এই সাদা শার্ট বলো যে কোনো কালারের শার্ট বলো, যে কলারগুলো নোংরা হয় তো সেই নোংরাগুলো কিন্তু এই লিকুইডটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। তো তোমরা ভাবছো যে এটা এতটা নোংরা, হ্যাঁ বন্ধুরা, এটা নোংরা এতটা ঠিক না। এটা যেহেতু তিলা পড়েছে, সাদা শার্ট তো তিলা পড়ে গেছে, তো এটা এতটাই নোংরা লাগছে। তো তিলাটা পরিষ্কার হবে না, কিন্তু উপরে যে নোংরাটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তোমরা এই লিকুইডটা তৈরি করে দেখো। তো দেখো এই লিকুইডটা কিন্তু আমরা অনেক লিকুইড কিন্তু জামা কাপড় ধোয়ার জন্য কিনে নিয়ে আসি, কিন্তু আমরা যদি ঘরে এইভাবে তৈরি করে নিই তাহলে কিন্তু সেই লিকুইডটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। তো দেখো এভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা ব্রাশ দিয়ে হালকা করে একটু ব্রাশ করে নিচ্ছি, তাতেই কিন্তু আমাদের উপরে যে নোংরাটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব সুন্দর পরিষ্কার হয়, তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। এইভাবে তো দেখে কিছুটা হয় না, নিজেরা বাড়িতে ট্রাই করলে তবেই ভালো বোঝা যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা কিন্তু উঠে যাচ্ছে ঘষতে ঘষতে। তোমাদেরকে আমি ধুয়েও দেখাবো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখো কতটা সুন্দর এখানে কিন্তু আমাদের লিকুইডটা ব্যবহার করার পর আমাদের নোংরাটা উঠে গেছে। তো এখন আমি তোমাদেরকে ধুয়ে দেখালাম, দেখো তিলাটা শুধু দেখা যাচ্ছে, আর উপরে যে নোংরাটা রয়েছিল সেই নোংরাটা কিন্তু একদমই আর নেই। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই।
তো বন্ধুরা আমরা যখন মোবাইলে রান্নাঘরে রান্না করতে করতে বা হয়তো রান্নাঘরে কেন আমরা যে কোনো সময় হয়তো মোবাইলটা ইউজ করতে চাই, অর্থাৎ দেখতে চাই শুয়ে শুয়ে বা বসে, হয়তো তখন আমরা স্ট্যান্ড খুঁজে পাই না, কোথায় রাখবো মোবাইলটা সেইভাবে আমরা করে উঠতে পারি না। তো কিভাবে মোবাইলটা রাখবো আমরা টাকা খরচ করা ছাড়াই, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এখানে যে নেল কাটারগুলো রয়েছে না, নেল কাটারগুলো দিয়ে আমরা খুব সহজেই কিন্তু একটি মোবাইল স্ট্যান্ড তৈরি করে নিতে পারি। তো দেখো এভাবে মোবাইল স্ট্যান্ড আমরা যদি ঘরে তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের টাকা খরচ করে আর মোবাইল স্ট্যান্ড কিনতে হয় না। তো দেখো এটার মধ্যে আমি কি সুন্দরভাবে রেখে দেই। তো এটার মধ্যে একটা গার্ডার লাগাতে হবে। এই যে চিকন পাশটা রয়েছে না, এই জায়গাটার মধ্যে একটা রাবার ব্যান্ড, তো চিকন রাবার ব্যান্ডগুলো যে রয়েছে সেগুলো লাগাতে পারো, বা মোটাগুলো লাগালেও হবে, কিন্তু এই চিকনটাই বেশি ভালো হবে। তো দেখো এইভাবে লাগিয়ে তারপরে যদি এভাবে রেখে দাও, দেখো খুব সুন্দরভাবে আমাদের মোবাইলটা কিন্তু স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। এদিক সেদিক নাড়ানাড়ি করলেও কিন্তু কিছু পড়বেও না, এদিক সেদিক কিন্তু যে হেলে যাবে সেটাও কিন্তু হবে না। আশা করি এই টিপসটিও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমাদের ঘরে তো আমরা এই ধরনের ওষুধ খেয়েই থাকি, এই ধরনের যে ওষুধের প্যাকেটগুলো হয় আমরা তো ফেলে দেই, কিন্তু আজকের টিপসটি দেখার পর তোমরা ওষুধের এরকম খাপাগুলোকে আর ফেলবে না। তো এর জন্য কি করতে হবে দেখো, এটা যে কাজে ব্যবহার করব, তো এখানে একটা রুমাল নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে রুমাল ব্যবহার করতে পারো, সুতির ন্যাকড়া ব্যবহার করতে পারো। তো ভিজিয়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি। তারপর যেটা করতে হবে এটাকে পেঁচিয়ে নিতে হবে, পেঁচিয়ে নিয়ে তারপরে আমরা এই কাজটা করব। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা ধারালো হয়, এই দিকটা যেহেতু সরু তো অনেকটা কিন্তু ধারালো হয়। তো এটা কিন্তু আমাদের খুব ভালো কাজ হবে। তো কি কাজ আমরা করব চলো দেখে নিই। আমাদের যে দেখো আমাদের ফ্রিজগুলো যে হয়, এই যে ফ্রিজের এই ফিতেগুলো হয়, মানে রাবারের ফিতেগুলো যে হয়, এইগুলো কিন্তু প্রচণ্ড নোংরা জমে যায়। নোংরা জমে গিয়ে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। নোংরা জমে গিয়ে এদিক সেদিক ফাঁকা হয়ে থেকে বাইরের আবহাওয়াটা ভিতরে ঢুকে যায়, ভিতরেরটা বাইরে চলে আসে। এইভাবে করতে করতে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে। তো এইভাবে করে যদি আমরা, যেহেতু সরু তো অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না, তো জায়গাটা যেহেতু সরু তো সেই জায়গাটার মধ্যে আমাদের এটা দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে। তো এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে পরিষ্কার করে নিলে কি হবে, যদি সপ্তাহে আমরা একদিনও পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের যে ইলেকট্রিক বিল এক্সট্রা একটা বিল আসে সেটা কিন্তু আর হবে না। এরকম করে পরিষ্কার করে নিলে এই জায়গাটা নোংরাও জমতে পারবে না আর ইলেকট্রিক বিলটাও বেশি আসবে না। দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে। এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই এটাকে পরিষ্কার করে নিতে পারি। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা আমরা কিন্তু কাপ, যেখানে আমরা যদি মেলাতে যাই তাহলে কিন্তু আমাদের কাপ কিনতেই হয়। আমরা ঘুরতে গেলে পরে যে হয়তো মেলাতে এরকম ঘুরতে গেলাম, সেখানে গিয়ে আমাদের কিন্তু কাপটাই আগে চোখে পড়ে। মেয়েদের কিন্তু এরকমটাই হয় যে ঘরে খুঁটিনাটি জিনিসগুলোই কেনা হয়, তো বিশেষ করে কাপটাই কিন্তু কেনা হয়। তো আমরা যখন কাপটা কিনে নিয়ে আসি, তো কিনে নিয়ে আসার পরে কি হয়, কাপটা যে আমরা তো চা খাই, দেখতে তো সুন্দর লাগেই, দেখে তো বোঝা যায় না, বাইরে থেকে দেখে বোঝা যায় না। কাপটা আমরা দেখে দেখে সুন্দর করে নিয়ে আসি কাপটা, তারপরে কি হয় চা যখন আমরা খেতে যাই তখন কি হয়, চায়ের যে ধরার জায়গাটা রয়েছে সেই ধরার জায়গাটা কিন্তু খুলে পড়ে যায়, হয়তো খুলে পড়ে গেল, চাটাই তখন নষ্ট হয়ে গেল, একটা বিপদ ঘটার সম্ভাবনাও থাকলো। তো এভাবে যাতে না হয় তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে তারপরে কিন্তু আমাদের কাপগুলো খুব সুন্দরভাবে ভালো থাকবে। তো কি করতে হবে এর জন্য বন্ধুরা, এর জন্য করতে হবে যে ডিপ ফ্রিজে যখন আমরা কাপগুলো নিয়ে আসব, তখন ডিপ ফ্রিজে যদি আমরা আধা ঘন্টা সময় ডিপ ফ্রিজে রেখে দেই কাপগুলো, তাহলে কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর কিন্তু কাপগুলো খুব মজবুত হয়ে বেরোবে। আর যখন আমরা বের করব তখন দেখব এটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে আর এটা কিন্তু ভাঙার কোনো চান্সই থাকবে না। তো দেখো আধা ঘন্টা পর আমি চলে এসেছি।
তো সেটাকে আমি বের করে নিচ্ছি, কাপগুলোকে আমি বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাপগুলো কিন্তু ঘেমে গেছে, আধা ঘন্টা সময় কিন্তু অনেকটাই ঘেমে গেছে। তোমাদেরকে আমি দেখেও দিচ্ছি কেমন জল জলে ভাব হয়ে গেছে এটার মধ্যে, যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো অনেকটাই কিন্তু মজবুত হয়ে গেছে, এখন কিন্তু এটা কিন্তু আর ভাঙার সম্ভাবনা থাকবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?